وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। হঠাৎ করে যখন তাদের মধ্যে চুক্তি হয়ে গেছে, রমজান মাস ইবাদতের মাস, এই ইবাদতের মাসের মধ্যে আমরা গুন্ডামি করবো না, মারামারি করবো না, কাটাকাটি করবো না, হিংসা করবো না, ফাসাদ করবো না। হঠাৎ করে যখন রমজানের মধ্যে তাদের মধ্যে চুক্তি হয়ে গেছে যুদ্ধ বিরতি দিয়ে দিচ্ছে। যুদ্ধ বিরতি দেওয়ার পরে যখন মুসলমানরা শান্তিতে একটু ইফতার করবে, হঠাৎ করে একটা বোমা এসে পড়ে গেল মুসলমানদের উপরে। হাজার হাজার শিশু তাদের দেহটা টুকরা টুকরা হয়ে গেল, বিল্ডিং পয়রাদের উপরে সবাই ইন্তেকাল করলো, মারা গেল, শহীদ হয়ে গেল। হাজার হাজার নারী মারা গেল, হাজার হাজার পুরুষ মারা গেল। 17 রমজানের মধ্যে আক্রমণ হলো। এরপরে এক আল্লাহর বান্দা, তার বিল্ডিং ভেঙে পড়ছে, তার বিল্ডিং ভেঙে গেছে, সুন্দর করে গড়ে গড়ে তোলা, আস্তে আস্তে গড়ে তোলা বিল্ডিংটা ভেঙে গেল। বিল্ডিং এর মধ্যে ঢুকে গেছে, ঘরের অবস্থা কি দেখার জন্য ঢুকে গেছে। ঘরের মধ্যে ঢুইকা দেখে আমার কোরআন কোথায়, কিছু খুঁজে না। কি খুঁজে? কোরআন খুঁজে। কোরআন শরীফ দেখে খাটের উপরে জায়গা মতো আছে, সব কিছু ভেঙে গেছে, কিন্তু কোরআন জায়গা মতো আছে। কোরআনটাকে হাতের মধ্যে নিয়া কোরআনের আয়াত খুলে, সর্বপ্রথম কোরআন খুলে যে আয়াতটা পাইছে, কি আয়াত পাইছে জানেননি? আয়াতের মধ্যে লেখা সূরাতুত তাওবার মধ্যে, ওয়াকাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরুকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদুরু কওমিন মুমিনিন। বলতেছে আল্লাহ তাআলা, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন কি জবাব দেব আমরা? প্রিয় ভাই, যখন সে কোরআনটা খুলছে, কোরআনের আয়াতের মধ্যে লেখা আছে, ওয়াকাতিলুহুম, তাদের সাথে তোমরা যুদ্ধ করো, ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ নিজে কিন্তু নাইমা এসে যুদ্ধ করবে না, আল্লাহ তোমাদের হাতেই তাদের সাথে যুদ্ধ করবে, তোমাদের মাধ্যমেই তাদেরকে শাস্তি প্রদান করবে। আমরা অনেকে প্রশ্ন করি না, আল্লাহ কেন সাহায্য করেন? আমাদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, যুদ্ধ আমাদেরকেই করতে হবে। হ্যাঁ, আয়াতটা খুইলে আয়াতটা কি পাইছে? ওয়াকাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা তাদের সাথে যুদ্ধ করো, তোমাদের হাতের মাধ্যমে তাদেরকে আল্লাহ আযাব দেবে, ওয়া ইউখজিহুম, এবং তাদেরকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করবে, ওয়া ইয়ানসুরুকুম, এবং তোমাদেরকে বিজয়ী করবে। তোমরা এখন মার খাচ্ছ না, না, তোমরা সারা জীবন মার খাবে না, তোমরা একদিন বিজয়ী হয়ে যাবে। ওয়া ইয়াশফি সুদুর কওমিন মুমিনিন, এই যে দুনিয়ার জমিনের মুমিনগুলো অনলাইনে খালি দেখে কিন্তু কিছুই করতে পারে না, এদের মনের মধ্যে তো আমাদের প্রতি, মুসলমানদের প্রতি ভালোবাসা নাই, এদের মনের মধ্যে তো ওই শিশুর প্রতি ভালোবাসা নাই, যে শিশুটা হত্যা হয়ে গেছে, যে শিশুটার শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, একদিন আল্লাহ তাআলা এইভাবে মুমিনদের অন্তরের মধ্যে শিফা ঢেলে দেবে, অন্তরের মধ্যে আরোগ্য ঢেলে দেবে। এদের অন্তরের মধ্যে এখন রোগ আছে, রোগ, এই রোগ যখন সেরে যাবে, মুসলমান যখন জেগে উঠবে, আল্লাহ তাআলা এই মুসলমানদের মাধ্যমে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। বোঝা যায় আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে আমাদেরকে সাহায্য করবে। চিন্তা করি, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলার কাছে ওই ছোট ছোট বাচ্চাগুলো, আপনাদেরও তো বাচ্চা আছে, ওই ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহর দরবারে দাঁড়ায় যদি বলে, আল্লাহ, সারা দুনিয়া আমাদেরকে দেখেছে, কাফের বেঈমানের দল কিভাবে আমাদেরকে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ, অপমানিত করেছে, কাফের দল কিভাবে বোমা মেরে আমাদের শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছে, কিভাবে আমরা পুরা পৃথিবী যখন রোজা রেখেছি, ইফতারের সময় কত সুন্দর সুন্দর খাবার খেয়েছে, কিন্তু আমরা না খেয়ে কান্না করেছিলাম, না খেয়ে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ এই পরীক্ষার কতদিন করবেন? আমরা কান্না করেছিলাম চিৎকার করে করে, কিন্তু মুসলমানরা আমাদেরকে সাহায্য করে নাই, মুসলমানরা আমাদের কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে নাই।
আর্থিক ভাবে সাহায্য করে নাই, মানসিক ভাবে সাহায্য করে নাই, বরঞ্চ কিছু মুসলমান ইহুদিদের পক্ষে কথা বলেছে, কিছু মুসলমান ইহুদিদেরকে তেল দিয়ে সাহায্য করেছে, অস্ত্র দিয়ে সাহায্য করেছে, কিছু মুসলমান তাদেরকে বন্ধুত্বের মাধ্যমে সাহায্য করেছে। আরব বিশ্বের কারণে আজকে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা কষ্ট করে, সেই ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তাদের পক্ষে কথা না বলে ওই কাফেরদের পক্ষপাতিত্ব করে তাদেরকে সাহায্য করেছে মানসিক ভাবে। এই মুসলমান ভাইয়েরা, এই ছোট্ট ছোট্ট শিশুরা যদি রক্তাক্ত অবস্থায় কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহর দরবারে ওঠে, আর আল্লাহর দরবারে উঠে বলে আল্লাহ, এই মুসলমানগুলো আমাদেরকে সাহায্য করে নাই, এই মুসলমানগুলো নাফরমানি করেছিল, এই মুসলমানগুলো আল্লাহ আপনাকে ভয় করে নাই, এই মুসলমানগুলো আমাদেরকে দেখেছে, আমাদের কলিজাগুলো বের হয়ে গিয়েছে, আমাদের মাথাগুলো আলাদা হয়ে গেছে, আমরা ছোট ছোট বাচ্চা ছিলাম, আমরা ছোট ছোট মেয়ে ছিলাম, ছোট ছোট ছেলে ছিলাম, আমাদের হাতগুলো এক এক জায়গায় ছড়িয়ে গিয়েছে, আমাদের পা গুলা এক এক জায়গায় ছড়িয়ে গিয়েছে, আমাদের বুক গুলা ঝাঁঝরা হয়ে গিয়েছে, আমাদের মা গুলা আমাদের জন্য কান্না করেছে, আমাদের বাবা গুলা আমাদের জন্য কান্না করেছে, হসপিটালের মধ্যে জায়গা নাই, হাজার হাজার মানুষগুলা এই মৃত্যুর কাতারের মধ্যে শুয়ে আছে, কেউ কেউ মৃত্যুর উপরে এই হাত তাদের আল্লাহর দরবারে হাত উঁচু করে রেখেছে, মারা গেছে কিন্তু হাতটা এরকম উঁচা করে রাখছে আল্লাহর দিকে। আল্লাহ, এই হাত কেন উঁচা করে রাখছে? কেন কেন কেন? আমার মনে হয় প্রথম নম্বর সাক্ষী দেয় আল্লাহ আছে, বিচার করবে। এই বিচার করবে কথার অর্থ শুধু কাফের বেঈমান না, মুসলমানও আছে, যে আল্লাহ, সদ্য বিয়ে করেছি কিন্তু স্ত্রীর সাথে থাকতে পারি নাই, আমার বাড়িটা ধ্বংস হয়ে গিয়েছে, আমার গাড়িটা ধ্বংস হয়ে গিয়েছে। আগে তো আমরা রেস্টুরেন্টে যাই খাবার খাইতাম, এখন এক বেলা খাবার খাওয়ার সুযোগ নাই। আল্লাহ, আপনার দরবারে বিচার দিয়ে গেলাম, এই মুসলমানদের বিচার আপনি কইরেন। কি জবাব দেব? আমরা মুসলমান তো জানিও না যে ফিলিস্তিনে কি চলতেছে, আমরা তো ফিলিস্তিনের ইতিহাস জানি না, আমরা তো মুসলমানদের ইতিহাস জানি না, আমরা তো কাফেরদের ইতিহাস জানি না, আমরা তো জানি না আমরা কেন মুসলমান, আমরা তো জানি না আমরা কেন আল্লাহর গোলাম, আমরা তো জানি না কাফেররা কেন মুসলমানদেরকে মারে আর কাউরে মারে না। আরে নাস্তিকরা আল্লাহর বিশ্বাস করে না, কিন্তু তারা হিন্দুদের পক্ষে কথা বলে, মুসলমানের পক্ষে কোনোদিন কথা বলে নাই। তসলিমা নাসরিন নাস্তিক, কোন স্রষ্টায় বিশ্বাস করে না। আল্লাহ তাআলার যে স্রষ্টা হওয়ার কনসেপ্ট, এটার মতো কোনো কনসেপ্ট নাই, আল্লাহর মতো কেউ নাই, এত সুন্দর সংজ্ঞা স্রষ্টার কোন ধর্মে দিতে পারে নাই। তারপরও তারা স্রষ্টারে মানে নাই, কিন্তু হিন্দুগণ স্রষ্টারে মানে। কেন জানেননি? কারণ তাদের বিদ্বেষ কোন ধর্মের বিরুদ্ধে না, তাদের বিদ্বেষ হলো ইসলামের বিপক্ষে। ভারতের মধ্যে তাকায় দেখেন, মসজিদ ভাঙা মন্দির করে, কিছুদিন আগের ঘটনা, 17 রমজানের ঘটনা। ওইদিকে ফিলিস্তিনে মার খায়, এদিকে মুসলমানরা মার খায় ভারতে। হোলি হইতেছে, হোলি খেলা, হিন্দুদের হোলি খেলা, মসজিদের মধ্যে তারাবি পড়তে আসছে, হোলি খেলতে যায় মসজিদের মধ্যে হোলি খেলা শুরু করছে। মসজিদের মধ্যে হোলি খেলতে খেলতে মুসলমানরা যখন বাধা প্রদান করছে, কয়েকটারে কুয়া মেরে দিছে, বলে হরে রাম বল, নাদের তোদের কল্লা ফেলে দেব। এবার হোলির রং মাখায় মুসলমানদেরকে হত্যা করে ফেলছে, যেহেতু তারা বিরোধিতা করছে। প্রিয় ভাইয়ারা আমার, হাদিসের মধ্যে আসছে ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, দাজ্জাল আসবে, ফিলিস্তিনের যুদ্ধ হবে, যুদ্ধের সময় গড়ায় আসছে, আর আমরা ঘুমাইতেছি। কার টাকা কতটুকু হইলো, কার পয়সা কতটুকু হইলো, কার ব্যবসা কতটুকু হইলো, কে কি করলাম, কে কতটুকু খাইলাম, এগুলো নিয়ে চিন্তা, কিন্তু ধর্ম নিয়ে চিন্তা নাই। আমার মুসলমান ভাইয়েরা যদি আল্লাহর দরবারে বিচার দায়ের কইরা দেয়, কি হবে? কি হবে? প্রিয় ভাইয়েরা আমার, এই ফিলিস্তিনের ইতিহাস আপনারা সবাই জানেন, যদি না জানেন তাহলে জানার চেষ্টা করেন। ফিলিস্তিনের মধ্যে ইহুদিদের পুরো পৃথিবীতে থাকার জায়গা নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারে 60 লক্ষ ইহুদি মারছে। হিটলার যদি মুসলমান হইতো তার জন্য দোয়া করতাম, মুসলমান ছাড়া দোয়া করা বৈধ না। এই হিটলার 60 লক্ষ ইহুদি মারছে, এরপরে ভাষণ দিয়া বলে কিছু ইহুদিরাই খেয়ে গেলাম, সমস্ত দুনিয়ার মানুষগুলো আমারে
অপরাধী মনে করবে, সন্ত্রাসী মনে করবে, ইহুদি মারছে দেখা। কিছু ইহুদি রাইখা গিয়া বুঝাইয়া দিলাম, ইহুদি কি জিনিস তোমরা বুঝো, ইহুদি থাকলে কি সমস্যা, না থাকলে কি ভালো। কিছুদিন ইহুদি রাইখা গেলাম যেন কেউ আমার সন্ত্রাসী না বলতে পারে। দেখেন পুরা পৃথিবী তারা আদা পায়া বেড়াইতেছে, পুরা পৃথিবী তাদের কন্ট্রোলে আছে, কিন্তু দেখবেন আমাদের দোকানে এবং আমরা খাওয়ার ক্ষেত্রে, প্রসাধনের ক্ষেত্রে এই ইহুদিদের পণ্যই ব্যবহার করি। একজন সুন্দর এক ভিডিও বানাইছে, এক চিপস খাইতেছে, ইসরায়েলি পণ্য দেখাইতেছে। চিপস না আমার ছোট ছোট বাচ্চাগুলা, যেই বাচ্চাগুলা বিল্ডিং পয়রা যারা মারা গেছিল, ছোট ছোট বাচ্চাগুলার বড় বড় বোমা পইরা পইরা যারা ঝাঁঝরা হয়ে গিয়েছিল, এদের কলিজা চাবায়া চাবায়া খাইতেছে। আর ওই কোকা কোলা যখন খাইতেছে দেখে রক্ত খাইতেছে আমার ভাই। কিন্তু আপনারা কে আছেন যে এগুলা খাওয়া বাদ দিচ্ছেন? আমার মনে হয় না। দেখা যায় কোনো না কোনো ভাবে অনুষ্ঠানের মধ্যে মুসলমানরা এই কাফেরদের পণ্য কিনা, এদেরকে আর্থিকভাবে সাহায্য করে এবং এই অর্থ দিয়া তারা অস্ত্র কিনা মুসলমানরা গুলি করে পাখির মতো মারে। হ্যাঁ, আমরা কোন দেশে আছি? সাহায্য তো করেনি না মুসলমানদেরকে, আবার কাফেরদেরকে সাহায্য করে, আবার নিজেরা দাবি করে মুসলমান। এই মা বোনেরা, এই ছোট বাচ্চাগুলা রক্তাক্ত অবস্থায় কিয়ামতের দিন উঠবে, উঠে বলবে আল্লাহ এই কাফের বেঈমানদের সাথে শুধু কাফের বেঈমানদের বিচার করেন না, এই মুসলমানদের বিচার করেন, এই মুসলমানদের বিচার করেন, নামধারী মুসলমান মুনাফিক গুলার বিচার করেন। সেদিন আমাদের কি অবস্থা হবে প্রিয় ভাই?